আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। আমরা আনাসিরুস সালাসা তিনটা উপাদান ও আরবাউ মাহারাত চারটা দক্ষতা নিয়ে আলোচনা শেষ করেছি। তিনটা উপাদান যেমন আসওয়াত, মুফরাদাত, তারাকিব। চারটা মাহারাত, মাহারাতুল ইস্তিমা, মাহারাতুল কালাম, মাহারাতুল কিরাআ, মাহারাতুল কিতাবা, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। এই সবগুলো জিনিসই আমরা কিভাবে পড়াবো? আত-তাদরিবাতুল লুগাবিয়্যা, অনুশীলনের মাধ্যমে। এই আত-তাদরিবাতুল লুগাবিয়্যা আমাদের অত্যন্ত দরকার। লুগা শিখতে গেলে তাদরিবাত লাগবে, তাদরিবাত ছাড়া লুগা শেখানো যায় না। এজন্যই আমাদের আজকের আলোচনা হচ্ছে আত-তাদরিবাত আল-লুগাবিয়্যা। হাল আত-তাদরিবাত আদ-দারুরিয়্যা, তাদরিবাত কি আসলে প্রয়োজন? এটার উত্তর আমরা বলবো আল মুতাআল্লিমু ইয়াকতাসিবু মাহারা ওয়া লাইসা মুতালাক্কিন লিমা'লুমাত। আল মুতাআল্লিমু ইয়াকতাসিবু মাহারা, ভাষা শিক্ষার্থী সে দক্ষতা অর্জন করে। ওয়া লাইসা মুতালাক্কিন লিমা'লুমাত, কোনো তথ্য জ্ঞান আহরণ করে না। এই কথাটা খুব সূক্ষ্ম পার্থক্য বুঝতে হবে। জ্ঞান আহরণ করা মানে 1+1=2, এটা একটা জ্ঞান। আর ভাষা হচ্ছে দক্ষতাকে অর্জন করা, বারবার শুনতে শুনতে বলা, বলতে বলতে অভ্যস্ত হওয়া, এটাই হচ্ছে তাদরিবাত। এরপরে আমরা বলছি বিদুনি তাদরিবাত লা তাতাহাক্কাকু আস-সাইতারা আলা আল-লুগা, অনুশীলনী ছাড়া ভাষার উপর আধিপত্য কখনোই বিস্তার হয় না। এই জন্য ভাষা শিখতে গেলে তাদরিবাত অবশ্যই দরকার। আমরা কিছু নমুনা দেখি। তাদরিবাতের প্রথম নমুনা, উরিদু মাআন, উরিদু কাহওয়াতান, উরিদু আসিরান, উরিদু হালিবান, উরিদু সালজান, উরিদু শায়ান। সালজান মানে বরফের পানি। তো এই যে সিস্টেমটা, উরিদু মাআন বলার পরে কাহওয়াতান থাকার কারণে উরিদু কাহওয়াতান, উরিদু 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 উরিদু, একেবারে সিস্টেম মতো বললেই হয়ে যাবে। অটোমেটিক সে বলতে বলতে এটা শিখে যাবে যে এটার অনুশীলনটা এরকম। তো এই ধরনের অনুশীলনকে আমরা একটা নাম দিব। এর পরের অনুশীলনী আমরা দেখি, দ্বিতীয় নমুনা। একটা প্যারাগ্রাফ দিলাম আমরা, অনুচ্ছেদ। অনুচ্ছেদটা পড়ার পরে আমরা একটা প্রশ্ন দিলাম। এটাও একটা তাদরিব। যেমন আমরা অনুচ্ছেদটা পড়ি, হাদারা ফরিদ মিনাস সুদান ইলাল কাহিরা, দারাসা আল-লুগাত আল-আরবিয়্যা ফি জামিআতিল কাহিরা, ওয়া বা'দা আদ-দিরাসাতি রাজা'a ইলা সুদান ওয়া হুয়া আল-আনা মুওয়াদ্দাফুন কাবীরুন ফিল খারতুম। এই অনুচ্ছেদের নিচে, এই অনুচ্ছেদটা পড়ে বুঝতে পারলো কিনা এটার তাদরিবাতটা আমরা নিচে প্রশ্ন দিয়েছি। মিন আইনা হাদারা ফরিদ, সে উপরের টেক্সটটা বুঝলে উত্তরে বলতে পারবে হাদারা ফরিদ মিনাস সুদান। আইনা দারাসা, উপরের টেক্সটটা যদি বুঝে, অনুচ্ছেদটা বুঝে, তাহলে সে বলতে পারবে দারাসা ফি জামিআতিল কাহিরা। চতুর্থ প্রশ্ন হচ্ছে হাল হুয়া তালিবুন আল আন। অনুচ্ছেদটা বুঝতে পারলে আমরা দেখব যে বলবে লা, হাল দিয়ে প্রশ্ন করলে লা অথবা নাম বলতে হয়। এখন প্রশ্ন, 3 নম্বর প্রশ্নটা বলছে হাল হাসালা আলা শাহাদা জামিইয়া, সে কি ইউনিভার্সিটির সার্টিফিকেট অর্জন করেছে? আমরা সরাসরি এই অনুচ্ছেদের মধ্যে কোনো কিছু দেখতে পাচ্ছি না। হাদারা ফরিদ মিনাস সুদান ইলাল কাহিরা, দারাসা আল-লুগাত আল-আরবিয়্যা ফি জামিআতিল কাহিরা, ওয়া বা'দা আদ-দিরাসাতি রাজা'a ইলা সুদান ওয়া হুয়া আল-আনা মুওয়াদ্দাফুন কাবীরুন ফিল খারতুম। হাসালা আলা শাহাদা জামিইয়া, এই জাতীয় কোনো সরাসরি বাক্য নাই। এখান থেকে বুঝে উত্তরটা দিতে হবে। পুরো অনুচ্ছেদটা যদি কেউ বুঝে তাহলে সে বুঝতে পারবে যে দারাসা আল-লুগাত আল-আরবিয়্যা ফি জামিআতিল কাহিরা, এরপর ওয়া বা'দা আদ-দিরাসা,
এখানে বলছে বাদাদ দিরাসা রাজা ইলা সুদান। তো বাদাদ দিরাসা যখন বলল পড়ার পরে, তো এখান থেকে বুঝে নিতে হবে হাসাল আলা শাহাদা জামিইয়া। কেন জামিআতুল কাহিরাতে ভর্তি হয়েছে, তাই শাহাদা জামিইয়া হবে। এরকম একটা দুটো প্রশ্ন থাকতে হয় যেটা মুমতাজ ছাত্র খুঁজে বের করার জন্যে, যে সরাসরি এখান থেকে বাক্যটা বোঝা যাচ্ছে না, কিন্তু সে পুরোটা বুঝে এখানের এই অনুচ্ছেদের দাবি অনুযায়ী এটার উত্তরটা হবে নাম হাসালা আলা শাহাদা জামিইয়া। তাহলে চারটা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন এরকম যে মুমতাজ ছাত্র খুঁজে বের করার জন্য আসবে। তো এটাও আমরা দেখতে পাচ্ছি যে দ্বিতীয় নমুনা। তৃতীয় নমুনাটা আমরা দেখি, কয়েকটা প্রশ্ন উস্তাজ ক্লাসের মধ্যে ছাত্রকে তাদরিব করানোর জন্য প্রশ্ন করছেন। মাতা ওয়াসালতা ইলাল বাইত, তুমি গতকালকে বাসায় কখন গিয়েছো, কখন পৌঁছেছো? হাল কানা ওয়ালিদুকা মওজুদান, তোমার বাবা কি বাসায় ছিলেন? হাল শাহাদাত তিলফাস, কাম সাআতান ইস্তাযকারতা দুরুসাক, তোমার পড়াশোনা তুমি কয় ঘন্টা পড়েছো? মাযা তানাওয়ালতা ফিল আশাই, তুমি রাতের খাবার কি খেয়েছো? মাতা নিমতা, কখন ঘুমিয়েছো? এই প্রশ্নের উত্তরে প্রত্যেক ছাত্রই নিজ নিজ অভিজ্ঞতা অনুযায়ী বলবে আমি এতটা সময় গিয়েছিলাম, আমার বাবা ছিল, কেউ বলবে আমার বাবা ছিল না, আমি এত ঘন্টা পড়েছি, আমি এইটা রাতের খাবার এটা খেয়েছি, এটা খেয়েছি, আমি এতটা সময় ঘুরেছি। প্রত্যেকের প্রশ্ন আলাদা আলাদা হবে। আমরা এই তিন ধরনের প্রশ্ন দেখতে পেলাম। তো আমরা পাশাপাশি এখন দেখি মাল ফারকু বাইনা হাযিহিল আনওয়া' মিনাত তাদরিবাত, কী ধরনের প্রশ্ন। তিন ধরনের প্রশ্ন আমরা নমুনা দেখেছি। এই আনওয়াগুলো এখন আমরা এখানে বলবো। তাদরিবাতগুলোকে আমরা তিন ভাগে ভাগ করব। প্রথম ভাগটাকে আমরা বলবো আত-তাদরিবাতুল আলিয়া, অটোমেটিক। আত-তাদরিবাতুল মানা, দ্বিতীয়টা হচ্ছে অর্থ বোঝার অনুশীলনী। আত-তাদরিবাতুল ইত্তিসালিয়া, কথা বলার তাদরিবাত, অর্থাৎ শিক্ষক মহোদয় শ্রেণীকক্ষে তার সাথে কথা বলবেন তাদরিবাতের মধ্যে। এই তিন ধরনের তাদরিবাতটা আমরা বুঝতে চাচ্ছি। এই তাদরিবাতগুলো আমাদের দরকার। কেন দরকার? এই তিন ধরনের তাদরিবাত করলে একজন শিক্ষক তার ছাত্র সম্পর্কে একটা আশা করতে পারে। as-suluk an-nihai al-mutawaqqa' min ad-daris, ছাত্রের কাছ থেকে এই উত্তরটা আশা করতে পারে, শিক্ষক এটা বুঝবেন। দারাজাতুত তাহাক্কুম ফিল ইস্তিজাবা, হ্যাঁ, উত্তর দেওয়ার সময় তার দৃঢ় অবস্থানটা কতটুকু এটা বুঝতে পারবেন। আল-উসলুব আত-তালিমি আল-মুস্তাখদাম ফিত তাদরিব, যে অনুশীলনের মধ্যে ভাষা শেখানোর জন্য ব্যবহৃত কোন পদ্ধতি আছে, এই পদ্ধতিটাও বোঝা যায় এই তিন ধরনের তাদরিবাত দেখে। মেয়ার ও ইখতিয়ারিল ইস্তিজাবা, যে উত্তর নির্বাচনের মানদণ্ড কি, এই বিষয়গুলো আমরা বুঝতে পারি। এইগুলোকে সামনে রেখে আমরা তিন ধরনের তাদরিবাত যদি আরবি ভাষা শেখানোর জন্য ব্যবহার করি, তাহলে তাদের জন্য খুব সহজ হয়। তাদরিবাত আলিয়া দিয়ে উদ্দেশ্য কি? তাদরিবাত আলিয়া নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব এক্ষুনি। তাদরিবাত আলিয়া মানে হচ্ছে যে অটোমেটিক তাদরিবটা ছাত্র করে ফেলতে পারে। আল হাদফ সাইতারাতুদ দারিস আলা নামতি বিশাক্লিন তিলকাইয়িন, যে স্বয়ংক্রিয়ভাবে সে উপরেরটা দেখে দেখে নিচেরটা কী হবে সে এটা লিখে ফেলতে পারতেছে, বলতে পারতেছে। ইয়াতিম্মু ফিহা তাহাক্কুম আত-তাম ফি ইস্তিজাবাতিদ দারিস, তো ওইখানে একটা উত্তর সঠিক, 3-4টা মাল্টিপল চয়েস যদি থাকে, 3টা ভুল একটা সঠিক, সে এই সঠিকটা নির্ধারণ করতে পারে। আত-তাহাক্কুম কামিল ফি ইস্তিজাবাতিদ দারিস, যে শিক্ষার্থীর উত্তরের মধ্যে একেবারে দৃঢ় অবস্থান ছিল যে এইখানের মধ্যে অর্থ বোঝার কোনো দরকার নেই, এমনিতেই বুঝতে পারতেছে। ইয়াস্তাতিউ আদ-দারিস আদা আল-আমালি বিশাক্লিন সহিহ, খুব ভালোভাবে সে এই কাজটা, উত্তরটা দিতে পারছে, তাদরিবটা করতে পারছে। ওয়া ইন লাম ইয়াকুন মুনতাবিহান ফি আসনাই তাদরিব, সে সতর্ক না থাকলেও যদি চোখ বন্ধ করেও যদি লিখতে থাকে, তাহলে এইটা তাদরিব আলিয়াটা করতে পারবে। ইউমকিনু আদাউহা ফারদিয়ান ওয়া জামাইয়ান, এককভাবেও উত্তরটা তাদরিবাতটা করা যাবে এবং দলীয়ভাবেও এই তাদরিবাত অনুশীলনটা করা যাবে। ওয়াফি মজমুআতিন সগীরা, এবং ছোট্ট দলের মধ্যেও এটা করা যাবে। উদাহরণ হিসেবে আমরা কয়েকটা তাদরিবাত আলিয়া দেখতে পারি। তাদরিবাতুল ইআদা ওয়াত তারদীদ, এই যে বারবার বলা, উস্তাদ বলেন ইস্তামি' ওয়া আইদ, ইস্তামি' জাইয়িদান সুম্মা আইদ আল জুমাল আত-তালিয়া, এভাবে বলে যদি
আনা আক্তুবু তাকরির আল উসবুঈ, আনা আক্তুবু التقرير الأسبوعي التقرير الأسبوعي تقرير রিপোর্ট আল উসবুঈ সাপ্তাহিক রিপোর্ট, এটা বোঝানোর জন্য যখন বলতেছে আনা আক্তুবু, আনা আক্তুবু। আবার দ্বিতীয়টা বলছে নাহনু নাকতুবু, নাহনু নাকতুবু, নাহনু আনা আনতা কুল্লুনা নাহনু, নাহনু নাকতুবু তাকরির আল উসবুঈ। হুয়া ইয়াকতুবু তাকরির আল উসবুঈ, থার্ড পারসন, হুয়া ইয়াকতুবু তাকরির আল উসবুঈ। আনতা তাকতুবু তাকরির আল উসবুঈ, আনতা তাকতুবু তাকরির আল উসবুঈ। ফাতিমা হিয়া তাকতুবু তাকরির আল উসবুঈ, হিয়া তাকতুবু তাকরির আল উসবুঈ, হিয়া তাকতুবু তাকরির আল উসবুঈ। এই যে আমরা ইআদা ও তারদীদ করলাম, এটাও আত-তাদরিবাত আলিয়ার অংশ। এরপরে একটা বাক্যের মধ্যে শব্দ চেঞ্জ করে করে আমরা বাক্য তৈরি করব, তাদরিবাতুল ইস্তিবদাল বলা হয় এটাকে। এই তাদরিবাতুল ইস্তিবদালটাও তাদরিবাত আলিয়ার অংশ। আমরা যদি একটা প্রশ্নের মধ্যে দেখি হাল ইনদাকুম, তারপর শূন্যস্থান শায়ুন, তারপরে যদি আমরা বলি হাল ইনদাকুম হালিবুন, হাল ইনদাকুম আসিরুন, হাল ইনদাকুম কাহওয়া, হাল ইনদাকুম সালজ। তো এরকম হাল ইনদাকুম, হাল ইনদাকুম দিয়ে 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 আমরা যখন এইটা পুরোটা করে ফেলবো, ছাত্র একেবারে চোখ বন্ধ করে এই তাদরিবাতগুলো করতে পারবে। এগুলো হচ্ছে তাদরিবাত আলিয়া। এরপর দ্বিতীয়টা তাদরিবাতুল মা'না, যেটা ছিল পড়ে পড়ে অর্থ বুঝে তার প্রশ্নের উত্তর দিবে, এটা হচ্ছে তাদরিবাতুল মা'না। এই তাদরিবাতুল মা'নার মধ্যে যে জিনিসগুলো দরকার হবে, আসইলা ইস্তিআবিয়া গালিবান, বেশিরভাগ সময় এই একটা প্যারাগ্রাফ অনুচ্ছেদ পড়ে তো এই প্রশ্নগুলি অনুচ্ছেদটা বুঝলো কিনা এই জন্য অনেক প্রশ্ন করা হয়। তাতি বাদা নুসুসুল ইস্তিমা ওয়াল কিরাআ, কিরাআর টেক্সটের পরে এবং ইস্তিমার টেক্সটের পরে এই প্রশ্নগুলি সাধারণত এসে থাকে। হুনাকা নাওউন মিনাত তাহাক্কুম ফি ইস্তিজাবাতিদ দারিস, যে শিক্ষার্থীর উত্তরের মধ্যে একটা নির্ধারিত থাকবে যে হ্যাঁ এই উত্তরটাই সঠিক, সে বলতে পারবে, এই অবস্থা থাকবে। ইল্লা আন্না দারিস ফি হাযিহি তাদরিবাত ইউমকিনুহু আত-তা'বীর আনিল মা'না বিআকসার মিন তরিকা, নতুবা ছাত্র এই তাদরিবাত করে অন্যান্য অর্থ এখান থেকে বুঝতে পারবে। তাহলে একটা উত্তর তার শুদ্ধ এটা থাকতে হবে। লা ইস্তাতিউ আদ-দারিস আদা আত-তাদরিবাত আল-মা'না বিশাকলিন সহিহ। তো এখানে কখনো কখনো শিক্ষার্থী শুদ্ধভাবে সুন্দরভাবে অর্থগুলো বুঝতে নাও পারে, মালিম ইয়াকুন আলা মারিফাতিন কামিলা বিতাবিআতিল বিনিয়া আন-নাহওয়িয়া, এবং তার যদি আরবি গ্রামারের পরিপূর্ণ আয়ত্ত না থাকে তাহলে পুরো প্যারাগ্রাফের অর্থটা সে বুঝতে নাও পারে। ওয়াবিল মা'নাল মু'জামি আল্লাযী তাহতাবি আলাইহি, এবং কিছু শব্দ আছে যেটা ডিকশনারি ছাড়া বোঝা যায় না, দেখা ছাড়া বোঝা যায় না, সেটাও সে তাদরিবাতুল মা'না করতে পারবে না, তাকে এটা লাগবে। তবে তাদরিবাতুল মা'না তুআদ্দি ফারদিয়ান, একা একা এই তাদরিবাতটা করতে হয়। সবার একজনের তাদরিবাত দেখে সবারটা ঠিক হয়েছে এটা বলা যাবে না, এক একজনের আলাদা আলাদা করে তাদরিবাতটা করাতে হবে। আল ইস্তিজাব আল মুতাওয়াক্কিআ ফি তাদরিবাতিল মা'না মা'রুফান লিল মুদাররিস, একজন শিক্ষক যে আশা করতে পারেন যে এই প্যারাগ্রাফটার পরে যেই প্রশ্নগুলি করব তাদের জন্য এটা তারা আসলে পারবে, এটা একটা আশাব্যঞ্জক আশা করতে পারে। আমরা উদাহরণস্বরূপ বলতে পারি তাদরিবাতুস সুআল ওয়াল জওয়াব কা তাদরিবাত আল্লাতী তুস্তাখদামু আদাতান ফি তাদরিব আলা ফাহমিল মাকরু ওয়া ফাহমিল মাসমু, যে পড়ার যে টেক্সট অথবা শোনার লিসনিংয়ের যে টেক্সট ওটা এরকমই এই তাদরিবাতের মতো হতে পারে। নাসসুন মাকরু, তো এইটা তো আমরা কিছুক্ষণের মধ্যে আগে পড়লাম যে 2 লাইনের একটা প্যারাগ্রাফ আমরা পড়বো, তারপরে নিচে আমরা প্রশ্নগুলি করব, এটা তাদরিবাতুল মা'না। যেমন হাদারা সৈয়দ ফরিদ মিনাস সুদান ইলাল কাহিরা, দারাসা আল-লুগাত আল-আরবিয়্যা ফি জামিআত আল-কাহিরা ওয়া বা'দা আদ-দিরাসাতি রাজা'a ইলা সুদান ওয়া হুয়া আল-আন মুওয়াদ্দাফুন কাবীরুন ফিল খুরতুম। এই বিষয়টা আমরা পড়ব, নিচে প্রশ্ন আছে, প্রশ্নগুলি দিয়ে এটার অর্থ বোঝা যাবে। তাদরিবাতুল মা'না অর্থ বোঝার অনুশীলন। এখানে আমরা কিছু বিষয় দেখব, খেয়াল রাখব। ইউস্তাহসানু আন তাকুনা সিগাতুল আসইলা ফি তাদরিবাতিল মা'না গায়রু মুতাবিকা লিইবারাতিন নাস, হুবহু এমন কোনো প্রশ্ন করব না যে প্রশ্নের উত্তরটা হুবহু টেক্সটের মধ্যে আছে, ওইখান থেকে কাট পেস্ট করে নিয়ে আসলেই চলবে। সবগুলি প্রশ্ন এরকম হওয়া উচিত না, কিছু এরকম থাকতে পারে কিন্তু সবগুলি এরকম হবে না। হাত্তা লা তাকুনা ইজাবাতুদ দারিস মানকুলা মিনান নাস দুনা ফাহম, না বুঝেই সে ওইখান থেকে কাট পেস্ট করে উত্তর দিতে পারলে উত্তর সঠিক হয়ে যাবে কিন্তু সে অর্থ নাও বুঝতে পারে। ومن الأفضل ألا يكتفي المدرس في تدريبات المعنى بإجابة دارس واحد ولو كانت إجابته صحيحة। টিচারের হাতে সময় নাই,
এখন টিচার এই তাদরিবাতটা করতেছেন, করতে করতে দেখা যায় একজনকে প্রশ্ন করছেন, এই প্রশ্ন করে আর সময় না থাকার কারণে উনি বুঝে নিয়েছেন হ্যাঁ সবাই পারবে, এরকম করা ঠিক না। বরঞ্চ ম্যাক্সিমামের কাছ থেকে প্রশ্ন করবেন, উত্তর নেবেন, তখন যে বুঝবেন হ্যাঁ আসলে তারা সবাই বুঝতে পারবে। عند تقديم أسئلة المعنى يجب أن يقوم المدرس بطرح السؤال أولا ثم يختار بعد ذلك الدارس الذي سيقوم بالإجابة। অনেক সময় দেখা যায় কোনো শিক্ষক আগে থেকে ছাত্র নির্ধারণ করে রাখেন, এই তুমি আমার এই টেক্সটটা পড়ার পরে উত্তরটা দিবা। আবার কোনো উস্তাজ টেক্সটটা পড়ার পরে তো এখন বলছে হ্যাঁ তোমরা টেক্সটটা শুনলা, তো এখন তুমি উত্তরটা দাও, তুমি উত্তর, অর্থাৎ ছাত্রকে নির্ধারণ করে টেক্সট পড়ার পরে। তো এখানে কোনটা আমাদের করতে হবে? এখানে বলা হচ্ছে নির্দেশনা অনুযায়ী আগে যদি ছাত্র নির্ধারণ করা হয় তাহলে সবাই ভালো করে শুনবে না, ওই একজনই শুনবে। আর টেক্সটটা পড়ার পরে যদি ছাত্র নির্বাচন করা হয় তাহলে সবাই মনোযোগ দিয়ে টেক্সটটা পড়বে এবং যাকে নির্ধারণ করা হবে তখন সে উত্তর দিবে। এইটা হচ্ছে এই পদ্ধতি। وبهذا الأسلوب يطمئن المدرس إلى أن جميع الدارسين يتابعون الأسئلة। তো টেক্সট পড়ার পরে শিক্ষার্থী যদি নির্ধারণ করা হয় পরে, তখন উত্তর দিতে পারলে বোঝা যাবে যে হ্যাঁ সবাই তাহলে বুঝতে পারছে, এটা সে নিশ্চিন্ত হতে পারবে। এখন আমরা আনওয়া তাদরিবাতের মধ্যে তাদরিবাতুল ইত্তিসালিয়া 3 নম্বর তাদরিবাতটা আমরা তৃতীয় ধরনের তাদরিবাতটা আমরা বলতে চাচ্ছি। আল হাদাফ মিনহা তামকিনুদ দারিস মিন তাহাদ্দুসিল লুগাল আজনাবিয়্যা বিশাকলিন আদি ওয়া ফাহমুহা বিদুনি খাতা। আল হাদাফ, এই যে আত-তাদরিবাতুল ইত্তিসালিয়া দিয়ে উদ্দেশ্য কি? তামকিনুদ দারিস মিন তাহাদ্দুসিল লুগাল আজনাবিয়্যা, বিদেশি ভাষায় কথা বলতে সক্ষম হওয়া, এটা হচ্ছে মূল কথা। যেমন জিজ্ঞেস করলো মাতা ওয়াসালতা ইলাল মানজিল, তখন নাম ইয়া উস্তাদ ওয়াসালতু ইলাল মানজিলি বাদাল মাগরিবি, এই যে বলতে পারলো এইটার হচ্ছে মূল উদ্দেশ্য। বিশাকলিন আদি, একেবারে স্বাভাবিক বলতে পারলো। ওয়া ফাহমুহা বিদুনি খাতা, ভুল ছাড়াই সে বলতে পারতেছে। লা তাখদা ইস্তিজাবাতুদ দারিস ফি তাদরিবাতিল ইত্তিসালিয়া লিআই নও'in মিন আনওয়া'it তাহাক্কুম, যে এই ইত্তেসালিয়ার মধ্যে শুধু কথাবার্তা অভ্যস্ত করানোর মূল বিষয়, এই ইত্তেসালিয়া দিয়ে সব কিছু যে বুঝে ফেলবে এটা বোঝা ঠিক না। ইয়াতি দারিস বিমালুমাত জাদিদা, এই ইত্তেসালাত তাদরিবাতের মধ্যে যে শিক্ষার্থী নতুন কিছু তথ্য নিয়ে আসতে পারে, যে তুমি বাসায় গেছো তখন কি তোমার বাবা ছিল, না ছিল না, এই যে তথ্যটা, এই তথ্যটা নতুন তথ্য। ইয়াস্তাগরিকু আদা আত-তাদরিবাতিল ইত্তিসালিয়া আদাতান ওয়াক্তান আতওয়ালা, তো এই তাদরিবাত ইত্তিসালিয়াতে সাধারণত একটু লম্বা সময় নেয়। এক একজনকে যদি 3-4 মিনিট করে নেওয়া হয় তাহলে 20 জন ছাত্রের কাছ থেকে যে অনেক সময় লাগতে পারে, এটা হতে পারে। ইউয়াজিহুদ দারিস হুনা নও'আন মিনাল মাশাক্কা, কখনো শিক্ষার্থী এই কথা বলাটাকে একটু কঠিন মনে করতে পারে। আল্লাতী লা তাখলু মিনাল মুতআ, কিন্তু কষ্ট করেও যদি একটু বলতে পারে তখন সে নিজে আনন্দ পাবে, হ্যাঁ আমি আরবিতে বুঝিয়ে ফেলতে পারছি, উত্তর দিতে পারছি। ইয়াবজুলুল মুদাররিস আয়দান জুহদান আকবার, আর শিক্ষক মহোদয়ও ছাত্রকে কথা বলানোর জন্য অনেক বেশি পরিশ্রম করে থাকেন। হুনাকা ফারকুন বাইনা তাদরিবাতিল ইত্তিসালিয়া ওয়াল ইত্তিসালিল হাকিকি, এখানে উস্তাদ জিজ্ঞেস করতেছে তাদরিবাত ইত্তিসালিয়ার মধ্যে তুমি কখন গেছো, কি করতেছো, কয় ঘন্টা পড়ছো, এইটা একটা প্রশ্ন তাদরিবাত। আর একটা হচ্ছে ইত্তিসাল হাকিকি, সরাসরি মানুষের সাথে যোগাযোগ রক্ষা করা, এইটা অন্য একটা জিনিস। আল ওসিলা, এটা ইত্তিসাল হাকিকি, সরাসরি যোগাযোগ করা আরবিতে, এটা আরবি শেখার মাধ্যমও হতে পারে। ওয়াল গায়া, আরবি শেখার পরে আরব দেশের সাথে কথা বলতেও হতে পারে। মাওকিফ হাকিকি, মাওকিফ সানাই, যে কোনোটা মাওকিফ হাকিকি একেবারে পরিস্থিতিটা একেবারে প্রকৃত পরিস্থিতি, আরেকটা হচ্ছে মাওকিফ সানাই বানানো, তো এটাও হতে পারে। এই ধরনের মূল বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি আত-তাদরিবাত ইত্তিসালিয়া। আবার দেখি যেমন ফিত তাদরিবাতিল ইত্তিসালিয়া ইয়াতি দারিস বিমালুমাত জাদিদা, নতুন তথ্য নিয়ে আসতে পারে। লা ইয়ারিফুহা আহাদুম মিনাল মুহিতিনা বিহি, তার আশেপাশে যারা বসে আছে এই তথ্যটা অন্যদের জানা নাই। কামা ইয়াত্তাহাদুহু ফিল মিসাল তালি, মাতা ওয়াসালতা ইলাল বাইত, তো একজন বলল বাদাল মাগরিব, একজন বলল ক্বাবলাল মাগরিব, একজন বলল বাদাল আসরি, একজন বলল সাআতুর রাবিআ, একজন বলল সাআতুল খামিসা, প্রত্যেকেই নতুন তথ্য দিচ্ছে যেটা অন্যরা কেউ জানে না। তো এইরকম বিষয়টাও তাদরিবাতুল ইত্তিসালিয়ার মধ্যে আসে। এখন আমরা শেষ একটা কথা বলছি, যে অনুশীলনী ছাড়া এবং ভারসাম্যপূর্ণ এই 3 ধরনের অনুশীলনী যদি না করা হয় তাহলে ছাত্রদের জন্য খুব কঠিন পরিশ্রম করতে হয়। আমরা দেখি আমাদের পুরো বিশ্বে
এই ধরনের তাদরিবাত সবগুলি আরও এই বইয়ের সিরিজের মধ্যে আমরা পাই না। তার অনুপস্থিতিটাই আমাদেরকে পীড়া দেয়। অনেক সময় কিছুটা থাকলেও ভারসাম্য রক্ষা করে না 3টা প্রশ্নে 3 ধরনের তাদরিবাতের ক্ষেত্রে। এই কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই খাতিমার মধ্যে আমরা সর্বশেষ উপসংহারে বলতে চাচ্ছি, আল মানহাজুস সহিহ লিতালিমিল লুগা, ভাষা শেখানোর ক্ষেত্রে বিশুদ্ধ পদ্ধতি হচ্ছে হুয়াল মানহাজুল্লাযী ইস্তাখদিমুল আনওয়া সালাসা মিনাত তাদরিবাতিস সাবিকা। আমরা যে 3 ধরনের অনুশীলনী নিয়ে আলোচনা করলাম, এইটাকে যেই কিতাব, যেই বই, যেই সিলেবাস ব্যবহার করেছে সেটাই হচ্ছে বিশুদ্ধ পদ্ধতি। ফি তাকামুল ও তাওয়াজুন, এবং এটা পরিপূর্ণভাবে ভারসাম্যপূর্ণভাবে এই 3টাকে দেওয়া হবে। কোনো কোনো কিতাবের মধ্যে দেখা যায় 1 নম্বরটা খুব বেশি দেওয়া আছে, 2 নম্বরটা কম। আবার কোনোটার মধ্যে দেখা যায় 3 নম্বরটা বেশি আছে, 2 নম্বরটা কম। আবার দেখা যায় 2-3 বেশি, 1 নম্বর নাই। তো এটা তাওয়াজুন হয়নি, ভারসাম্যপূর্ণ হয়নি। তো এই অনুশীলনীগুলিকে ভারসাম্যপূর্ণভাবে করতে হবে। ومن الخطأ أن يقوم المنهج أو الكتاب على نوع واحد من التدريبات। এটা হচ্ছে অত্যন্ত ভুল বিষয় যে যে কোনো সিলেবাস, যে কোনো পদ্ধতি এক ধরনের তাদরিবাত দিয়েই তাদের এই সিলেবাসটা শেষ করে ফেলছে, পাঠ শেষ করে ফেলছে। এটা একটা ভুল বিষয়। ইদ আন্নাহু ফি মিসলি হাদিহিল হালা, এই অবস্থায় লান ইউহাক্কিকাল হাদাফি মিন তালিমিল লুগা, আর ওই ভাষা শেখার জন্য যে মূল উদ্দেশ্য এটা বাস্তবায়ন হবে না। অমিম্মা ইয়াদউ লিল আসাফি শাদীদি, আর আমরা দেখি খুবই দুঃখের বিষয়, আন্না মু'যামাল কুতুব ওয়াল মানাহিজ, যে বেশিরভাগ কিতাব, সিরিজ, ওয়াল মানাহিজ, যে পদ্ধতি, আল্লাতি উইদ্দাত লিতালিমিল আরবিয়্যা লিগাইরিন নাতিকিনা বিহা, যে অনারবদেরকে আরবি শেখানোর জন্য তৈরি করা হয়েছে, লাম তুরাই তাওয়াজুন ওয়াত তাকামুল, এর মধ্যে এই 3 ধরনের অনুশীলনীর ভারসাম্যপূর্ণভাবে দেওয়া হয় নাই, ওয়াত তাকামুল পরিপূর্ণভাবে দেওয়া হয় নাই, বাইনাত তাদরিবাতিল মুখতালিফা, বিভিন্ন অনুশীলনের মধ্যে। তো এই বিষয়টা আমরা খুব আক্ষেপ করছি। তো আমাদের কিতাবগুলো এরকম থাকা দরকার যাতে করে এই 3 ধরনের অনুশীলনী আমাদের এখানে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই ধরনের কিতাব নির্বাচন করার তৌফিক দান করুন, এবং একজন শিক্ষক ক্লাসের মধ্যে, শ্রেণীকক্ষের মধ্যে 3 ধরনের তাদরিবাতই যাতে করে ছাত্রদেরকে সক্ষম করে তোলেন আরবিতে কথা বলার জন্যে, আরবি বোঝার জন্যে, এবং আরবিতে তাদরিবাতগুলি করার জন্যে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন।